তো অনেকদিন ধরে দেখছি যে চন্দননগর আর কৃষ্ণনগর নিয়ে তোমরা একটা কন্ট্রোভার্সি শুরু করেছো। আচ্ছা, আমরা কিন্তু কোনোদিনই কৃষ্ণনগরের প্রতিমাকে নিয়ে কোনো বাজে কথা বলিনি, ঠিক আছে? শুরুটা কিন্তু তোমাদের পাড়ার লোকই করেছে। দিয়া রয় বলে যিনি রয়েছেন তিনি করেছেন। তার কোনো রাইট নেই যে আমাদের চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কোনো বাজে কথা বলার। তো স্বাভাবিক আমাদের চন্দননগরের শোভাযাত্রা নিয়ে তোমরা কথা বলবে আর আমরা সেটা পাল্টা রিপ্লাই দেবো না, সেটা কিন্তু হয় না। তাই এরকম উল্টোপাল্টা কথা বলার আগে 10 বার ভাববে। আর শোভাযাত্রা সত্যিই চন্দননগরে ঠিকঠাক হয় কি না গুগলটা সার্চ করে একটু দেখে নিও। আর যদি গুগলকে ভুল বলে মনে হয় তাহলে গুগলকে একটু ইনফরমেশান দিয়ে দিও যে কোথায় বেস্ট শোভাযাত্রা হয়, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলেছো না যে চন্দননগরে লাইটিং নাকি 2 টাকার হয়। চলো 2 টাকার কয়েকটা লাইটিং দেখাই, ঠিক আছে? আর যদি আমাদের লাইটিংটা পছন্দ না হয় এরকমই 10 টাকা লাইটিং তোমরা একটু করে দেখিও, ঠিক আছে? 2 টাকার লাইটের আলোর খেলা দেখে নাও। সামান্য পুজোর কটা দিনে এত খেল দেখাচ্ছে লাইটিংয়ের, তোমরা শোভাযাত্রা নিয়ে ভাই এটা মানা যায়? একদমই মানা যায় না। পুরো বিশ্ব জানে যে আমাদের চন্দননগরের লাইটিং শোভাযাত্রা বিখ্যাত। এত কিছু জানো না, তোমরা জানো না? কৃষ্ণনগর জানে না? এমনকি ঠিক আছে, জেনে নাও। হ্যাঁ, জেনে নাও, ভালো করে একটু গুগল ভালো করে সার্চ করে নাও, ঠিক আছে? পুরো গোটা বিশ্ব জানে। আর তোমরা তো বিশ্বের মধ্যেই পড়ো, নিশ্চয়ই মঙ্গল গ্রহে থাকো না? তো সবটাই তোমাদের জানা উচিত। হয়তো জেনে বুঝে হিংসামির জন্য হয়তো করছো না, বা ভিউজ পাওয়ার জন্য। আচ্ছা, তোমরা নাকি বলেছো যে আমাদের চন্দননগরের শোভাযাত্রাতে নাকি অ্যাড দিয়ে আমরা ব্যবসা করি। ঠিক আছে, আমাদের এখানে নয় ব্যবসাটা বেশি হয়। তোমাদের কৃষ্ণনগরে কি ব্যবসা হয় না যে কৃষ্ণনগর থেকে এখানে ফুচকা বিক্রি করতে এসছে? না বিশ্বাস হচ্ছে না? চলো তোমাদের একটা ভিডিও দেখাই। আচ্ছা, আমি একটু ভালো করে পড়িয়ে শুনিয়ে দিই। লেখা আছে কৃষ্ণনগরের দীপকের স্পেশাল ফুচকা। আর এটা চন্দননগর, দেখো পিছনের দোকানে কিন্তু অ্যাড্রেসটাও দেয়। তো দেখে নিয়েছো ভিডিওটা? জানি তোমাদের কৃষ্ণনগরে হয়তো ব্যবসা হয় না। হ্যাঁ ঠিক, আমাদের এখানে বলছো যে অ্যাড দিয়ে আমরা ব্যবসা করি। ঠিক আছে, ব্যবসা করি তো ভালোই হলো ব্যবসাটা করে। তোমাদের তাহলে কৃষ্ণনগরের লোক এখানে এসে ফুচকা বিক্রি করতে পারছে। হয়তো তোমাদের ওখানে 2 টাকায় ফুচকা বিক্রি হয়, এখানে এসে সেই মানুষটা 10 টাকার ফুচকা বিক্রি করে একটু ভালো ইনকাম করতে পারছে। এটা তো বেস্ট, তাই না? তো একটাই কথা বলবো, তোমরা কৃষ্ণনগরে থাকো, খুব ভালো কথা। কৃষ্ণনগরের ঠাকুরও খুব ভালো, প্রতিমা নিয়ে কোনো রকম কথা আমি বলবো না। কিন্তু আমাদের চন্দননগরটাও কিন্তু বেস্ট, ঠিক আছে? তো যে যে জায়গায় থাকো সেই জায়গাটা সবসময় সবার পছন্দের হয়। তোমরা তোমাদের কৃষ্ণনগর নিয়ে ভাই, ওরা যে বলে যে চন্দননগরে আমরা নাকি প্রতিমাকে লরিতে করে নিয়ে যাই আর কৃষ্ণনগরে নাকি কাঁধে করে নেওয়া যায়। তো কৃষ্ণনগরবাসী কি এটা জানে না যে আমাদের ঠাকুরের হাইট ওয়েট কতটা থাকে? কোথায় জানে না, জানিস তো? এই জন্য এই মন্তব্যগুলো করছে। একদম, যদি সেগুলো জানতো তাহলে এই কথাগুলো বলতো না। আচ্ছা, আমরা নয় পারি না, আমাদের ঠাকুর রানীমার উচ্চতা নিশ্চয়ই শুনেছো, নাও শুনতে পারো, দেখে নেবে। কারণ ওয়ার্ল্ড ফেমাস শোভাযাত্রার কথা যদি না শুনে থাকো, রানীমার কথাও তোমরা শুনতে পাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ভিডিও দেখে নেবে, ফেসবুকে তো অনেক আছে, হাইটটা দেখে নেবে, ওয়েটটাও দেখে নেবে, ঠিক আছে? তো আমরা তো পারি না কাঁধে করে প্রতিমা বিসর্জন করতে। হ্যাঁ, আমরা এটা পারি, আমরা কিন্তু হীরের সাজে, এবারে কিন্তু হেলাপুকুর হীরের সাজে প্রতিমাকে পুরো চন্দননগর পরিক্রম করাবে, ঠিক আছে? আর প্রত্যেক বছর কিন্তু সোনার সাজে হয়। তো তোমরা যদি পারো এটা করে দেখাও। আর পারলে আমরা লরি করে নিয়ে যাচ্ছি, তোমরা পারলে এসে একটু সবাই মিলে একটু কাঁধে করে মাকে একটু পুরো চন্দননগরটা শোভাযাত্রার দিনকে দেখতে, তাহলে ইউনিক জিনিস হবে, ঠিক আছে? একদম আসতে হবে কিন্তু শোভাযাত্রার দিন অবশ্যই আসবে সবাই। হ্যাঁ, এসে লাইটিংটা একটু দেখে যেও, কারণ এই কদিনে তো মারাত্মক লাইটিং চলছে। শোভাযাত্রার দিন এটা তো জাস্ট ট্রেলার, শোভাযাত্রার দিন তো পিকচারটা, বাকি পিকচারটা দেখে নেবে, ঠিক আছে? তো শোভাযাত্রার দিন কিন্তু অবশ্যই এসো, অবশ্যই সবাই আসবে। নমস্কার।